নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি রসগোল্লা। একদম দোকানের মতো স্পঞ্জি রসগোল্লা বানাবো। কিভাবে বানাবো সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। যারা পারেন না রসগোল্লা বানাতে তাদেরকে বলছি অবশ্যই ভিডিওটা দেখবেন বন্ধুরা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। রসগোল্লাটা বানানোর জন্য প্রথমে আমি 1 লিটার দুধ গরম করে নিচ্ছি। বেশি গরম করতে হবে না, একটা জাল এসে গেলে কিন্তু হবে। দুধটাতে কিন্তু একটা জাল এসে গেছে দেখুন। এখন আমি ছানা কেটে নেব। তার জন্য নিয়েছি ভিনিগার, 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল আমি মিশিয়ে নিয়েছি একটা গ্লাসের মধ্যে। এবার এটা ঢেলে দেব আর গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। দুধটা জাল আসার পরে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমি ভিনিগারের জলটা দিয়েছি। দেখুন কত সুন্দর ছানা হয়ে গেছে। দেখুন এখানে আমি একটা গামছা নিয়েছি, এটা কিন্তু ছানা কাটারই গামছাটা। এখন আমি ঢেলে দিচ্ছি দেখুন গামছার মধ্যে। এখন আমি একটু ভালো জল দিয়ে ধুয়ে নেব ছানাটাকে, যাতে করে ভিনিগারের গন্ধটা চলে যায়। একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ছানাটাকে। দেখুন ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পুটলা বেঁধে রেখে দেব ছানাটাকে আধ ঘন্টার জন্য, যাতে করে ছানা থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। দেখুন 30 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। ছানাটাকে আমি প্রথমে গুঁড়ো করে নেব হাত দিয়ে, তারপরে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। হাতের তালু দিয়ে এভাবে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা 5 থেকে 6 মিনিটের মতো এইভাবে মেখে নিলে কিন্তু হবে। বেশিক্ষণ কিন্তু মাখার কোনো দরকার নেই, 5-6 মিনিটের মতো মেখে নিলেই হবে। দেখুন এইভাবে আমি হাতের তালু দিয়ে কিন্তু মেখে নিচ্ছি ছানাটাকে। দেখুন ছানাটা কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা আর দিয়ে দেব গুঁড়ো দুধ, দিয়ে দেব 2 টেবিল চামচ। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব দুধ আর ময়দাটাকে ছানার সঙ্গে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব অল্প একটু বেকিং পাউডার, একদম 1 চিমটি বেকিং পাউডার দিয়েছি। এখানে কিন্তু আপনার বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও দিতে পারেন, তবে কিন্তু পরিমাণটা আর একটু কম দিতে হবে। আর এদিকে আমি রসগোল্লার জন্য চিনির জলটা বানিয়ে নেব। তার জন্য দেখুন একটা ছোটো বাটিয়ে 1 বাটি চিনি নিয়েছিলাম, আর 1 বাটি চিনির জন্য আমি এখানে 5 বাটি জল দিয়েছি। সেম বাটির 5 বাটি আমি জল দিয়েছি। আর এখন আমি রসগোল্লার মন্ডটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন আমি এখানে 14টা লেচি কেটে নিয়েছি 1 লিটার দুধের ছানা দিয়ে। আর এখন আমি হাতের তালু দিয়ে এভাবে গুল করে নেব। খুব ভালো করে কিন্তু গুল করে নিতে হবে, না হলে কিন্তু পেটে যাবে। দেখুন খুব ভালো করে আমি গুল করে নিচ্ছি হাতের তালু দিয়ে। খুব ভালো করে গুল করে নিয়েছি। এইভাবে সবগুলো কিন্তু গুল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দেখুন চিনির জলটাতে একটু ভালো করে জাল করে নিতে হবে চিনির জলটাকে। দেখুন চিনি জলটাতে বলক এসে গেছে। এখন আমি রসগোল্লাগুলো দিয়ে দেব। রসগোল্লা দিয়ে আমি 20 মিনিট পুরা ঢেকে রেখে দেব একদম হাই ফ্লেমে।
ততক্ষণ কিন্তু আমি ঢাকনা খুলে দেখব না 20 মিনিট পর্যন্ত। হাই ফ্লেমে 20 মিনিট রান্না করে নিয়েছি রসগোল্লাগুলোকে। দেখুন রসগোল্লাগুলো কেমন ফুলে উঠেছে। খুব সহজ কিন্তু বন্ধুরা রসগোল্লা বানিয়ে নেওয়া যায়। আপনারা কিন্তু অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। এখন আমি ঢাকনা দিয়ে আরও 20 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন রসগোল্লা কিন্তু একদম রেডি আমার। কত বড় হয়েছে দেখুন রসগোল্লাগুলো। এখন আমি আরও 5 মিনিট সেদ্ধ করে নেব রসগোল্লাগুলো। তারপরে ঢাকনা দিয়ে আমি 4 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। 4 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন 4 ঘন্টা পরে রসগোল্লা কিন্তু একদম রেডি, ঠান্ডা হয়ে গেছে। দেখুন কত রসালো হয়েছে বন্ধুরা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তাহলে আমার আজকের রেসিপি কেমন হয়েছে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন একটা রসগোল্লা আমি দেখাচ্ছি আপনাদের কেটে কেমন হয়েছে। একদম স্পঞ্জি হয়েছে, দোকানের মতো। দোকান থেকে কিন্তু ভালো হয়েছে। এইভাবে কিন্তু অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। যারা জানেন না তাদেরকে বলছি। দেখুন একদম রসের টইটম্বর হয়ে গেছে বন্ধুরা।